বাথরুমের ওয়ারিং এর পাইপ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সমালোচনা বর্তমানে হইতেছে। কারণ হলো বাথরুমের ওয়ারিং এর বিভিন্ন রকমের পাইপ আসছে বাজারে। কেউ বলতেছে থ্রেড পাইপ ভালো, কেউ বলতেছে সিপিভিসি ভালো, আবার কেউ বলতেছে পিপিআর ভালো। আসলে পাইপের যে জগৎটা সর্বপ্রথম শুরু এই থ্রেড পাইপ থেকেই। থ্রেড পাইপের জগৎ সর্বপ্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আজও মাঠে আছে। ইউপিভিসি আইছে, পিপিআর আইছে, আরো কত ধরনের পাইপ আছে। এখন বর্তমানে বাজারে আছে সিপিভিসি। আসলে সিপিভিসির ব্যাপারটা খারাপ আমি বলবো না, সিপিভিসি ভালো, কিন্তু সিপিভিসি সবচাইতে যে গুরুত্বপূর্ণ জিনিস এটা হলো গামের ব্যাপারে। আমরা যখন কাজ করি তখন আমরা গামগুলা সঠিকভাবে পাইলে গ্যারান্টি দিয়ে কাজ করতে পারি। আমি তো জিনিস যদি দেখাই, সিপিভিসি দিয়ে কাজ করলে আমাদের কতটুকু সুবিধা। আমরা এখানে এখানে একটা বাথরুম আছে, এখানে আরেকটা বাথরুম আছে, দুইটা বাথরুম দেখা। এই দুইটা বাথরুম আমরা একদিন লাগছে ওয়ারিং করতে। আর যদি সিপিভিসি দিয়া করি, আমি নিজে করি বা আমার মিস্ত্রি করে, একদিনে এরকম 4টা বাথরুম ওয়ারিং করার কোনো ব্যাপারই না। তো এই ক্ষেত্রে গিয়ে হিসাব করলে আমাদের অনেক সহজ কাজ, অনেক তাড়াতাড়ি হয় সিপিভিসির ক্ষেত্রে। কিন্তু আমি ব্যক্তিগত দিক থেকে সিপিভিসি পাইপে ভরসা করি, ফিটিংসে ভরসা করি, কিন্তু গামলারে ভরসা করি না। এই জন্য আমি থ্রেড পাইপ ফিটিং করি। থ্রেড পাইপ বলতে গেলে অনেকেই কমপ্লেন করে যে থ্রেড পাইপ গরম পানির জন্য ভালো না। আমি যদি একটু লাইনটা দেখাই, এই যে আমরা শুধু এখানে 12টি লাইন দিলাম, এখানে নষ্ট হওয়ার কিছু নাই, ঠিক আছে। আর তাছাড়া অনেকে আছে ডাবল ওয়ারিং করেন, ওইটাও আমি থ্রেড পাইপ দিয়ে করি। কারণ হলো থ্রেড পাইপ দিয়া এই কারণে করি, কারণ থ্রেড পাইপেরও বাজারে বিভিন্ন ধরনের পণ্য আছে, বিভিন্ন কোম্পানির। আপনার ওইটা বাইচা নিতে হইব কোন কোম্পানিটা ভালো। এখন যদি বলতে স্যার জিজ্ঞাসা করেন যে আমি কোন কোম্পানিটা দিলাম, তাহলে অবশ্যই বলবো আমি লিরা দিছি। কারণ লিরা হইল থ্রেড পাইপ এবং ফিটিংসের দিক থেকে সর্বোত্তম একটা কোম্পানি এবং সবচেয়ে ভালো। আর তাছাড়া আরও কোম্পানি আছে বাজারে, শুধু যে লিরা তা না। A1 ভালো, গাজী ভালো, চৌধুরী পাইপ আছে ভালো। তো এছাড়া আরো অন্যান্য যে মালগুলো আছে আমি তাদের কথা বলবো না, বললে হয়তো খারাপ হয়েছে, কারণ বদনাম করা তো ঠিক না। তো এই মালগুলো দিয়ে যদি ওয়ারিং করেন, শতভাগ নিশ্চিত গ্যারান্টি থাকতে পারেন যে আপনার পাইপের কোনো রকম সমস্যা হবে না। কারণ এই পাইপগুলা শতভাগ নিরাপদ এবং গরম পানির তাপমাত্রা নেওয়ার মতো সহনশীল আছে। এই জন্য আমরা সাধারণত সিপিভিসি না দিয়ে এইটাই দিই, কারণ এটা দিয়ে আজ পর্যন্ত আমার কোনো কমপ্লেন আসে নাই। তবে সিপিভিসির আমি বেশ কয়েকটা ভিডিও দেখছি এবং থ্রেড পাইপের কয়েকটা ভিডিও দেখছি, যে এই লাইনগুলা, এই ফিটিংগুলো আছে, ফিটিংগুলার গোড়া দিয়া লিকেজ করে পানি আসে। অনেকে ভিডিও ছাড়ছে যে রিপেয়ার করতেছে। এখন কোন মিস্ত্রি ভালো খারাপ সেটা তো আসলে আগে বোঝা মুশকিল, কাজের পরে বোঝা যায়। আর এটা হইলে পেঁয়াজের কারণে কখনো লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না। আর সাধারণত আমরা এটা দিয়ে পূর্ব আমল দিকে দেখে আসতেছি, এই জন্য এখনো এটাই চলতেছে, আর এটার প্রতি ভরসা একটু বেশি। তো যাই হোক, আপনার ইচ্ছা, আপনার টাকা, আপনার বাড়ি, আপনার যা ইচ্ছে দিয়ে করান, অসুবিধা নাই। তবে কোনটা ভালো মন্দ এটা অবশ্যই আপনার জানা দায়িত্ব এবং উচিত বলে মনে করি।